আদিক্ষেপ করিস না, মায়ের ভালোবাসার আদিক্ষেপ করিস না। মায়ের কাছে মামার বাড়ির গল্প বলা যায়, আর তোর মায়ের কথা আমাদের কাছে বলা একই। আমরা জানি না, ভালোই জানি, ভালোই জানি, ভালোই জানি আমার মায়ের ভালোবাসা তোর ভালোই জানি, আমার মায়ের ভালোবাসা তোরা ভালোই জানি। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্পনাবনীর তরে দেখেছিল গাছে, স্বল্পনাবনীর তরে দেখেছিল গাছে। তুই হতে তার নবনী বড়, তুই হতে তার নবনী বড়। আমার মায়ের ভালোবাসা তুই হতে তার নবনী বড়। আমার মায়ের ভালোবাসা তুই হতে তার নবনী বড়। দেখ কানাইয়া, মায়ের ভালোবাসার আদিক্ষেপ করিস না। সেদিন কথা মনে পড়ে না? একটু নবনী চুরি করে খেয়েছিল, কেমন সাজা পেতে হয়েছিল। হায় রে ভগবান, ছেলেই তো খাবে, ক্ষীর সহ নবনীর তো তোদের অভাব নেই, একটু চুরি করেই না হয় খেলি। তাই এমন করে শাস্তি, বেঁধে শাস্তি। দেখ, ওই মায়ের আদিক্ষেপ করিস না। আমাদের মা না, আমরা দরিদ্র হতে পারি, আমাদের মা হলে কখনো এমনটা করতেন না। যাই বলিস আর তাই বলিস, রাগ করবি কর, আসলে তোর মা একটু কর। কারণ এই বলুন, দেখ শিলা, তুই আমাকে হাজার কথা বল, আমি তোকে কিছু বলবো না, কিন্তু মা সম্বন্ধে কোটি কথা বলবি না, কিন্তু বলে দিলাম। কেন রে, আমার মা কি তোর মা না? তোর মা কি আমার মা না? গুরুজন সম্বন্ধে তুই উল্টাপাল্টা কথা বলবি? ঠিক, এটা তো সবার ভালো না। দুজনে বাক পিতন ঝগড়া লেগে গেছে, হাতাহাতি বাকি। এমন সময় রাখাল ভাবের বৈষ্ণব কবি মাঝখানে দাঁড়িয়ে দুজনকে থামাচ্ছেন। শিলা ভাই, তোর এই কথাটা বলা ঠিক হয়নি। কানাইয়ার মা, কানাইয়ার অন্যায় দেখেছে, শাসন করেছে,